হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা কি কখনো হোগল খেয়েছেন? এই হোগল খেতে এতটা মজার আমি আসলে আগে জানতাম না। আমার বাবার বাড়িতে এসব খাওয়া হতো না। তবে আমার শ্বশুর বাড়িতে আসার পরে এটি রান্না করে খেয়ে তো আমি পাগল হয়ে গেছি। আর আমি প্রথমবারের মতো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে হোগল রান্না শিখে নিয়েছি। আর ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। তো প্রথমেই আমার শাশুড়ি মা চাল ভেজে পানিতে ভিজিয়ে রেখেছে প্রায় 10 মিনিটের মতো। এরপরে চালনায় রেখে দিয়েছে যাতে পানিগুলো একদম ঝরে যায়। অন্যদিকে হোগল চালনা দিয়ে চেলে নিয়েছে, কারণ এতে দানা দানা ভাব থাকে। আর এই দানা দানা ভাব থেকে গেলে ভালো লাগে না খেতে। চালার পরে কতটা মিহি দেখা যাচ্ছে। এখন চুলায় পাতিল বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছে, সাথে নারকেল স্বাদমতো লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে। অল্প একটু পরিমাণে পানি দিয়েছে যাতে চিনিগুলো নিচে না লেগে পড়ে। আর এগুলো নাড়াতে নাড়াতে যখন ভালোভাবে বুদবুদ উঠেছে তখন দিয়েছে ভিজিয়ে রাখা চাল ভাজা। আর এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়েছে। চাল ভাজা, নারকেল, চিনি এগুলো সবগুলো মিক্স হওয়ার পরে দিয়ে দিতে হবে হোগল। আর এই হোগল দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যেন সবগুলো উপাদান মিক্স হয়ে যায়। তবে খেয়াল রাখবেন, হোগল যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে একটু পানি দিয়ে দিবেন, তাহলে মিক্স হয়ে যাবে। এটি কিন্তু পাতলা খেতেও ভালো লাগে, আবার ঝুরঝুরে খেতেও ভালো লাগে। পাতলা খেতে চাইলে একটু বেশি পরিমাণে পানি এড করে নিতে হবে, আর যদি ঝুরঝুরে খেতে চান তাহলে পানি এড না করলেই হবে। তো আমাদের এই হোগল রান্নাটি কিন্তু কমপ্লিট হয়েছে। ভিডিওতে যতটা ভালো না দেখা যাচ্ছে, তবে খেতে অনেক অনেক মজা লাগে। আমার শাশুড়ি মায়ের হাতের হোগল রান্না কমপ্লিট। এবার বেড়ে নিয়েছে একটা বাটিতে আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটার কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। আমি তো এই প্রথমবার খেয়ে অবাক হয়ে গিয়েছি। আশা করি দ্বিতীয়বার আমিও মজা করে রান্না করে খাওয়াতে পারবো।